রাধে রাধে ফ্রেন্ডস, এই দেখুন কি কিউট টেডি বিয়ার অনন্ত বানিয়েছে ক্লে মডেলিং প্রজেক্ট ওয়ার্ক আর্ট ক্লাসের। তো ও অনেক প্র্যাকটিস করে করে এটা বানিয়েছে। ও মানে ক্লের এত প্র্যাকটিস হয়নি আর্ট ক্লাসে, তাই ও মানে একটু প্রবলেম পেয়েছে। তো ও বানিয়েছে এত সুন্দর কিউট টেডি বিয়ার। আর সঙ্গে এই যে এই ড্রয়িংগুলো, তো ড্রয়িংগুলোর জন্য টপিক দিয়ে দিয়েছিল আর্ট ক্লাসের থেকে। তো ওই টপিকের হিসাবে অনন্ত ড্রয়িংগুলো বানিয়েছে। আমি আপনাদেরকে সবকটাই ড্রয়িং দেখাচ্ছি। ও বানিয়েছে অনেক সুন্দর করে, মানে বানিয়েছে অনেক সময় দিয়ে। তো এই প্রজেক্টটা আজকে সাবমিট করতে হবে। তো এই দেখুন কি সুন্দর সুন্দর ড্রয়িং বানিয়েছে। তো ফ্রেন্ডস, এই ব্লগটাতে আমার সঙ্গে থাকুন, ব্লগটা স্কিপ করবেন না, পুরোটাই দেখুন, আপনাদের অনেক ভালো লাগবে। ফুলকপি আর সিম আনতে বলেছিলাম অনন্ত বাবাকে, কিন্তু ওর চোখে ফ্রেশ ফুলকপি আর সিম পড়ে নেই, বলছে যে পরে আনবে। একটা ফুলকপি আছে, তো হয়ে যাবে। বড় একটা ফুলকপি দিয়ে আজ তরকারি করব। তো এই দেখুন ব্রোকলি আনা হয়েছে। অনন্ত না ব্রোকলি খেতে অনেক ভালো পায়, তো আজ ব্রোকলিও আনা হয়েছে। আজ রান্না করেছি ফুলকপি আলু মটর দিয়ে একটা তরকারি। দুটো ডিম বয়েল করে ফ্রাই করে এই তরকারিতেই দিয়ে দিয়েছি, কেন অনন্ত মাছ খাবে না, তাই ওর জন্যে দিয়েছি। তো এটা হয়েছে একটা রেসিপি। আর দারুণ একটি রেসিপি রান্না করেছি, সেটা হলো ইলিশ মাছের ভাপা। তো দেখুন বন্ধুরা, এত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু এত টেস্টি হয়েছিল কি বলবো আপনাদেরকে। তো আজ ইলিশ মাছ আনা হয়েছিল। আর অনন্তর বাবা না ইলিশ মাছ খেতে এত ভালো পায়, তো ও ইলিশ মাছ আনলেই বলবে আগে ভাপা বানাও, তাই আজ ভাপা বানিয়েছি। আরও কয়েক টুকরা মাছ আছে, কাল অন্য একটি রেসিপি বানাবো। তো এই দেখুন বন্ধুরা, আজ এই দুটো রেসিপি দিয়েই আমাদের লাঞ্চ হয়ে যাবে।
এখন বাজে রাত্র 7:30। অনন্তর বাবা ওই যে খাওয়া দাওয়া করে দুপুরে ঘুমিয়েছিল। অনন্ত এখন বাবাকে ডেকে 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 উঠিয়েছে। ও জিদ করছে ওকে নিয়ে থাইকো ভিলেজ যেতে। থাইকো ভিলেজ আমাদের এখানে একটা জায়গা আছে, ওইখানে একটা চার্চ আছে, এত সুন্দর করে ডেকোরেশন করে ক্রিসমাস নিউ ইয়ারের জন্যে, এত সুন্দর করে সাজায়। চার্চ তো অনেক আছে, সবটাই চার্চ অনেক সুন্দর সাজায়, কিন্তু ওই চার্চটা না কি বলবো আপনাদেরকে, মানে আমি প্রত্যেকবার যাই, এবার আমি যাচ্ছি না, তাই আপনাদেরকে দেখাতে পারছি না। গেলে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। এত সুন্দর ডেকোরেশন করে সবাই ক্রিসমাস নিউ ইয়ারে ওইখানে ফটো শুটিং করতে যায়, এত সুন্দর ভিউ। তো আজ অনন্তর বাবা আমাকে অনেক ফোর্স করছে, চলো চলো যাবে। তো আমি বলছি না, আজ আমি যাবই না। কেন, এই যে এক্ষুনি আমি ঠাকুর সেবা দিয়ে বের হয়েছি, আর আমার এত ঠান্ডা লাগছে যে আমার কোনোখানেও যেতে ইচ্ছা করছে না, তাই আমি যাচ্ছি না। তো আজ ওরা দুইজনেই চলে যাচ্ছে, কিন্তু আমার অনেক আফসোস লাগছে যে আজ আমি দেখতে পারবো না, কিন্তু অন্য দিন আমি যাব ভাবছি। পরের দিন আবার আপনাদেরকে স্বাগত। তো ফ্রেন্ডস, এখন 12টা বেজে গিয়েছে, আমি রান্না বসিয়ে দিয়েছি, আমার অন্য কাজ সব শেষ করে রান্নাটা বসিয়ে দিলাম। আজ ওই যে রান্না করছি ব্রোকলির তরকারি, আলু, ব্রোকলি আর মটর দিয়ে একটা তরকারি, নিরামিষ। আর পেঁয়াজ ধনেপাতা মিলিয়ে পেঁয়াজ পাতা বড়া করছি। তো ফ্রেন্ডস, এই দুটোই আজ আমাদের লাঞ্চের রেসিপি। এখন তাড়াতাড়ি করে আগে রান্নাটা শেষ করে নিই। প্রার্থনা করেছি, এখন সন্ধ্যাবাতি দিয়ে দিচ্ছি, তারপর গীতা পড়ব, ঠাকুর সেবা দিব। অনেক সময় লাগবে এখন আমার ঠাকুর ঘরে। দুপুরবেলাও আমার প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাগে, রাত্রেবেলাও এমন সময় লাগে ঠাকুর সেবা দিতে। এখন ঠাকুর সেবাটা দিয়ে দিব না, তার আগে গীতাটা পড়ব, তারপর ঠাকুর সেবা দিব।
আর এই দিকে এই দেখুন অনন্ত রেডি, ওর বাবার সঙ্গে যাবে। ঠান্ডা দিনে অনন্তর বাবার বন্ধুরা, অনন্ত বাবা সবাই মিলে না ব্যাডমিন্টন খেলে, ওরা অনেক এনজয় করে ব্যাডমিন্টন খেলে। তো আজ মানে অনন্ত ঠিক করেছে ওর বাবার সঙ্গে যাবে। ও রোজ যায় না, ওর বাবা ওকে নিয়ে যায় না, কিন্তু আজ ও অনেক চালাকি করে আগের থেকেই রেডি হয়ে গিয়েছে। ও বলছে না আজ আমাকে নিয়ে যেতেই হবে, তাই আজ কিছু করবার নেই, ওকে নিয়ে যেতেই হবে। ও খেলে কিন্তু ও সারা দিন ওর বন্ধুদের সঙ্গে যে খেলে, ব্যাডমিন্টনও খেলে, তো ও আজও খেলেছে ওর বন্ধুদের সঙ্গে। ও ভালোই খেলতে পারে, তাই ও আজ তো জিদ করেছে ওর বাবার সঙ্গে যাবে, ওর বাবা আজ ওকে নিয়ে যেতেই হচ্ছে। তো বন্ধুরা, আশা করছি এই ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা প্লিজ করে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ব্লগটা লম্বা করব না, অনেক তাড়াতাড়ি নিয়ে আসবো নতুন একটি ব্লগ। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।